ইংরেজিতে যে সকল বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি জটিল করে তোলে তার মধ্যে উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আসলে আমাদের কাছে অনেক সময় অনেক বেশি জটিল মনে হয়। কেন? কারণ হচ্ছে আমরা ইংরেজিতে একভাবে কথা বলি, যাদের ইংরেজি মাতৃভাষা তারা কিন্তু ইংরেজি আরেকভাবে বলে। এবং এই যে একভাবে আরেকভাবের যে বিষয়গুলো আসে সেটা আসলে ইংরেজিতে উচ্চারণের জটিলতার কারণেই কিন্তু মেইনলি আসে। দেখেন, আমরা ইংরেজিতে অ্যালফাবেট পড়েছি হচ্ছে ২৬টি, মানে ২৬টি বর্ণমালা আছে। সেগুলো দিয়ে কিন্তু আমরা লিখি বা পড়ি। কিন্তু যখন আমরা সেগুলো দিয়ে কথা বলতে চাই, আমরা কিন্তু ২৬টা বর্ণমালা দিয়েই কথা বলতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে ২৬টা বর্ণমালা দিয়ে আমরা কথা বলতে পারি না। কারণ এই ২৬টা বর্ণমালাকে আবার মোট ৪৪টি ইংরেজি উচ্চারণ বা ধ্বনিতে ভাগ করা হয়েছে। তো এই ইংরেজিতে ৪৪টি ধ্বনিগুলোকেই আমি আসলে একের পর এক বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো আমার এই আলোচনা বা লেকচারের ভিতরে যারা আগে পরে ভিডিওগুলো দেখছেন বা দেখবেন, কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু আমি নেটিভ স্পিকার না। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করি সর্বোচ্চ আসলে, মানে সর্বোচ্চটুকু আসলে ডেলিভারি দেওয়ার জন্য, হ্যাঁ। আর যারা আমার এই ভিডিওটি প্রথম ভিডিও হিসেবে দেখছেন, অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলে সুস্বাগতম, এবং আমি আশা করব আমার পূর্বের ভিডিওগুলো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা আজকে যে সাউন্ডটা নিয়ে কথা বলবো এটাও একটা ফনেটিক সিম্বল, তবে এখানে আজকে নির্দিষ্ট একটি সিম্বল নিয়ে কথা বলবো না। আমি আজকে কম্পেয়ার করব হচ্ছে একটি সিম্বলের সাথে আরেকটি সিম্বলের। আজকে আমরা গত ক্লাসে বা গত লেসনে, অর্থাৎ ৩১ নাম্বার লেসনে আমরা যে সিম্বলটা নিয়ে কথা বলেছি, সেই সিম্বলটার সাথে আমরা শোয়া সাউন্ডের যে পার্থক্যটা আছে, সেই শোয়া সাউন্ডের পার্থক্য দিয়ে আমরা আসলে এটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো এটার জন্য আমার আগের মতোই আপনাদেরকে একটু আমাকে স্ক্রিনে নিয়ে যেতে হবে, স্ক্রিনে নিয়ে যেয়ে আপনাদেরকে বিষয়টা বোঝাতে হবে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি আমাদের স্ক্রিনে, এবং স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে স্ক্রিনে দুটো সাউন্ডকে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে উল্টা ইর মতো, এই সিম্বলটা যারা চিনেন না, বা এই যদি এই ভিডিওটা ফনেটিক্সের প্রথম ভিডিও হিসেবে আপনি দেখে থাকেন, এই সিম্বলটার নাম হচ্ছে শোয়া সাউন্ড। নামটা শোয়া সাউন্ড, কিন্তু উচ্চারণ কিন্তু শোয়া দেয় না, এটার উচ্চারণটা দেয় হচ্ছে আ। খুবই খুবই শর্ট করে আমরা যদি আ উচ্চারণ করি, মানে ব্যথা পেলে মানুষ বলে আহ, এরকমই, কিন্তু এটা আরেকটু লো ভয়েসে হবে, আরেকটু উইক হয়ে যাবে, এটাকে বলা হয় আ। আর আরেকটা যে সিম্পল, যেটা গত ক্লাসে আমরা শিখেছিলাম, এটাও কিন্তু আ সাউন্ড দিবে, কিন্তু এটা আ। তাহলে দেখেন দুটার মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। আ আ আ আ। আপনারা চাইলে কিন্তু আমার সাথে ট্রাই করতে পারেন। আমি বলছি, আমার সাথে আপনারা একটু ট্রাই করেন। আ আ আ আ আ আ। আমার মনে হয় যে আপনারা এই দুইটা সাউন্ডের মধ্যে পার্থক্যটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আসুন আমরা ওয়ার্ডের মাধ্যমে, মানে ওয়ার্ড প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই সাউন্ডটাকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এই দুটো সাউন্ডকে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পরের স্লাইডে চলে যেতে হবে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি 4টা ওয়ার্ড আপনাদেরকে দেখিয়েছি। এর মধ্যে যে আমি একটু কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় আমরা হাইলাইট করছি আ এবং আ সাউন্ডকে, ঠিক আছে? আ এবং আ সাউন্ডকে, ওকে? সো দেখেন, প্রথমে হচ্ছে ও এইচ, এটার সাউন্ডটা হচ্ছে ও ও ও ও। এটা কিন্তু আ, খুব শোয়া সাউন্ড দিয়ে আমরা করেছি। আর যদি আমরা আ দিয়ে করি তাহলে আপ আপ। তাহলে দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে আমি উচ্চারণ করার চেষ্টা করি। ও আপ ও আপ। আমার সাথে আপনারা একটু ট্রাই করতে পারেন। ও আপ ও আপ। আসলে ওই জায়গাটাতে হচ্ছে যেটা হয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কি হয়, ওই যে ওইটা যেহেতু শোয়া সাউন্ড, এটা উইক করে ফেলে, সাউন্ডটাকে উইক করে ফেলে, তাই এটা কি হবে, একটা উইক সাউন্ড হয়ে যাবে, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আরেকটা ওয়ার্ড আছে, আরো দুটো ওয়ার্ড আছে, যেহেতু দুটো ওয়ার্ড দিয়ে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে রাদ রাদ। এই যে দা, শেষের যে দা উচ্চারণটা করছি, এটা কিন্তু কি দিয়ে হচ্ছে, এটা শোয়া সাউন্ড দিয়ে হচ্ছে রাদ রাদ, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি দুটা দিয়েই করতে চাই, আদার আদার, যে প্রথম যে আটা করেছি সেটা কিন্তু ওই আ সাউন্ড দিয়ে করেছি, দেন পরেরটা কিন্তু শোয়া সাউন্ড দিয়ে করেছি, আদা আদা, ঠিক আছে? আর শোয়া সাউন্ডের জায়গায় কিন্তু একটু ধাক্কার মতো হয়, ওকে? দেন মাদ মাদ, দেখেন মা দা, মা লম্বা হয়ে যাচ্ছে, দা। তবে এখানে এতটা হবে না, মানে কারণ এটা তো লং সাউন্ড না। মা দা মা দা, ওই যে দা যখন বলছি তখন কিন্তু এটা একটা ধাক্কার মতো হচ্ছে। মা দা মা দা
দেখেছেন? ওকে, দেন আম্মাং, আম্মাং। আমরা বলি অ্যামং, এটা ভুল উচ্চারণ, হ্যাঁ? এটা হচ্ছে প্রথমটা হচ্ছে শোয়া সাউন্ড, এই কারণে প্রথমে যদি ওয়ার শোয়া সাউন্ড থাকে এটা একটু উইক হয়ে যায়। মাং, মানে এই যে বলছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মাং, শুধু মাংটা বোঝা যাচ্ছে। অনেকটা আমরা এর আগে শোয়া সাউন্ড দিয়ে উচ্চারণ করেছি বাউট, বাউট, কিন্তু মূলত আমরা বলতাম অ্যাবাউট, এটা উচ্চারিত হয়ে যাচ্ছে বাউট। এই যে অ্যাবাউট হওয়ার কথা, আটা হচ্ছে না কেন? কারণ এটা শোয়া সাউন্ড। আর যদি এটা করতাম তাহলে শোয়া না হয়ে ওই যে উল্টো ভির মতো যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হয়ে যেত। তাহলে দেখেন আমি দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাচ্ছি। বাউট, মাং, বাট, মাং। তাহলে এই ওয়ার্ডগুলো একটু আমার সাথে আপনারাও প্র্যাকটিস করেন, আমি বলবো আপনারা আমার পর পরে আপনারাও বলবেন, ঠিক আছে? ও, ও, আপ, আপ, রাদ, রাদ, আদ, আদ, মদ, মদ, মাং, মাং, বাউট, বাউট। যদিও আমি নিজেও যখন ইংরেজি বলি তখন আসলে এতটা ক্লিয়ারলি, এতটা এখন যতটা মানে খুব চিন্তা করে করে আমি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করছি অতটা আসলে আমার দ্বারাও উচ্চারণ করা সম্ভব হয় না। তারপরেও উচ্চারণগুলো জেনে রাখলে অ্যাটলিস্ট আমি যখন কোনো একজন নেটিভ স্পিকারের সাথে কথা বলতে যাব তখন কিন্তু সেই নেটিভ স্পিকারের কথাটা আমি অনেকটাই বুঝতে পারবো। তো আমি আশা করব যে আপনারা আমার এই ভিডিওগুলো যদিও মানে বেশ মানে একটু কঠিন হয়ে যায় উচ্চারণগুলো শেখাটা, তারপরেও যাদের আসলে উচ্চারণ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, ভালো কিছু করার ইচ্ছা আছে, তারা এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন। প্রয়োজন হলে একবারের জায়গায় 10 বার দেখবেন, দেখে দেখে আপনি আপনার উচ্চারণগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমাকে উৎসাহিত করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।